এই নাটক তো আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। যা বলি সব মিথ্যে বল না। ওরে ওরে ভালো করে তাকিয়ে দেখ, ওই মানুষটা তোর মুখ থেকে এই কথা শুনে একেবারে বোমা হয়ে গেছে। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে অন্তত একটিবার মিথ্যে করেও তুই বল, যা বলেছিস সব মিথ্যে। যা বলেছি আমি সব সত্যি, সব সত্যি, সত্যি, চমৎকার আধুনিক সভ্য সমাজ, আধুনিক সভ্য সমাজ, বিবেকহীন জনগণ, কতকাল তোমরা এরকম নীরব দর্শক হয়ে বসে থাকবে? স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে তাহলে তোমরাও কি এরকম ভাবে নীরব থাকতে পারতে? তোমরা কি নীরব শ্মশানে বসে থাকতে পারতে? আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনদের সম্মান সুরক্ষিত হয়? কেমন সভ্য সমাজ, কেমন? বলো স্বর্ণালী, বলো কে কে সেই জানোয়ার? সে তোমার নিষ্কলঙ্ক মনের মধ্যে এঁকে দিয়েছে কলঙ্কের কালি। আমি আমি তার বুকের তাজা রক্ত দিয়ে তোমার মনের সমস্ত কালিমা খুঁচিয়ে দেবো স্বর্ণালী, সমস্ত কালিমা আমি মুছে দেবো। এই আলম, যদি তোর উপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে। তুমি চুপ করে থাকো না, তুমি বলো বলো বলো। চুপ করে থাকিস না, বললে স্বর্ণালী, আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার সরলতা সুযোগ নেই, তুমি আমাকে তুমি 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 চুপ করো, চুপ করো স্বর্ণালী, তুমি চুপ করো। তোমার মিথ্যের ভারে আমার সত্যের পৃথিবীটা যে ভেঙে চৌচির হয়ে যাবে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে আমাদের ভালোবাসার মধুর সম্পর্ক, ভালোবাসার এরকম কাজ তুমি কেন করলে ভাই? তোমাদের ভালোবাসার সম্পর্কটা তো আমরা মেনে নিয়েছিলাম, আমরা তো তোমাদের দুজনের বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন তুমি এমনি সর্বনাশ করলে? বলো কেন? কেন? আপনারা বিশ্বাস করুন বৌদি, আমি এই কাজ করিনি। যাকে আমি আমার ভালোবাসতাম তার কি কোনো ক্ষতি আমি করতে পারি? তুই বলো বৌদি, তার কি কোনো ক্ষতি আমি করতে পারি? ভালোবাসার দোহাই দিয়ে তুই সাধু সাজতে চাইছিস? শয়তান, আবার আমার বোনের সর্বনাশ করে কখনোই তুই রে হবে না। বল বল,
কেন তুমি ওকে ওরকম করে মারছো কেন? ওকে ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। চলে আয় চলে আয় লম্পট। যাচ্ছি যাচ্ছি দাদা যাচ্ছি। আজ আজ আমি আর কোনো প্রতিবাদ করবো না। আমার আমার দুর্ভাগ্যের কাছে যাবো না কোনো অভিযোগ। সোনালি সোনালি কেউ না জানলেও তুমি তো ভালো করেই জানো যে আমি কতখানি লিপ্ত। সেই অপরাধের সাজা নিতে আমি আমি আজ ওই আইনের কাঠগড়ায় চললাম। তোমার তোমার বুক ভরা আশীর্বাদ আবার আবার চলার পথের পথে তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী। আর আর তোমার দুঃস্থ আমার আমার জীবনের একমাত্র পুরস্কার একমাত্র পুরস্কার। পুলিশের চাকরির থেকে ম্যাথরের চাকরি করা অনেক ভালো। লাঠিধারী পুলিশ দেখলে পাবলিক ভয় প্যান্টে পেচ্ছাপ করে দিত। আর এখন বন্দুকধারী পুলিশ দেখলে ধরে ধরে পেটাচ্ছে। কি দুর্দিন গেল রে বাবা। এই পুলিশের চাকরি করে বলে মেয়ের বাবা আমাদের কাছে মেয়ে দিতে চাইছে না। ওনাকে বিয়ে করবো আর উপায় নেই। প্রেম করাটাই তো শিখিনি। প্রেম করতে গেলে মিষ্টি প্রেমের গান গানে নাকি গাইতে হয়। দরকার হয় কাগজ কাগজ করে লিখতে বলো। তবে আজকে কারো না কারোর সাথে প্রেম করেই আমার এই ঝুড়িতে অনেক রকমের ফুল আছে। ওই বাবুদের দিদিদেরকে ফুল দেওয়ার জন্য অনেক রকমের ফুল আছে। আর আমার ঝুড়িতে আছে রক্ত গোলাপ। এই রক্ত গোলাপ দিয়ে যদি কেউ কাউকে কোনো কথা বলে তাহলে কাছের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যায়। ওই একটা রক্তগুলো আমার দাও না মাইরি। ওটা দিয়ে আমি তোমার সাথে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। তোমার মনের মানুষ হতে আমার বয়েই গেছে। এই যে শোনো, ফুল নেবে তো? দাও দাও দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও। এই হারামজাদি, তোর সাহস তো মন্দ না। পুলিশ মানে আমরা সবার থেকে টাকা নেই, আর তুই কিনা আমাদের কাছে টাকা চাইছিস? কেউ শালিকাকে লগাবে পুরো। পুলিশের মেজাজটাই বেরিয়ে গেছে। এটা কি মগের মুলুক নাকি যে তুমি বিনা পয়সায় ফুল নেবে আর আমি পয়সা চেয়েছি বলে তুমি আমাকে লকাপে ঢুকিয়ে দেবে? এটা তো সেরকম নয়, এটা হচ্ছে হৃদয়ের লকা। এই লকাপে আমাদের প্রেমের বন্দি করে সারা জীবন কয়েদ করে সালা সালা হাবিলদার দেখছি একেবারে প্রেমের রসগোল্লা কত কত মাথাকে তুমি রসটা চেখে নিতে হবে। হাবিলদার বাবু, ও হাবিলদার বাবু, তুমি আমাকে তোমার মনের মানুষ বানাতে চাও? না 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 না, তোমাকে আমার মনের মানুষ বানাতে হবে না। এই নাও, আমি তোমাকে রক্ত গোলাপ দিয়ে তোমাকে আমি আমার মনের মানুষ বানিয়ে নিলাম। নাও ধরো। ফুল নেবো না, ফুল ভালো নেবো। তুমি তাহলে এই ফুল বালিকেই নাও। এই ফাগুনে পুরিলে মালাতে চল আলাগে চল।
সাথে যাবে প্রেম করতাম। কিন্তু হাবিলদার বাবু শুধু তো প্রেম করলে চলবে না, এবার কিন্তু আমাকে তোমার বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। আজ থেকে আমি প্রতিজ্ঞা নিতে শুরু করলাম। হ্যাঁ, হিন্দুকেরা বলে আমরা মানে আমাদের পুলিশের মনে নাকি কোনো প্রেম ভালোবাসা মানে কিচ্ছু নেই। দেখলেন তো, একদিনের মধ্যেই কেমন প্রেম থেকে একেবারে বিয়ে পর্যন্ত সেরে ফেললাম। Bye. বাই। শালা শালা হারামি, শালা বলে নাকি ওকে আমি বিয়ে করবো, শালার গলায় নাকি আমি মালা দেবো, শালার গলায় মালা দেওয়ার আগে আমি গলায় দড়ি দিয়ে মরবো। হ্যাঁ, अरे तू मरिया गेले ये शेर खान बदला लिबे कैसे रे चुबी শের খান বদলা। बदला तू सारी बहुत रिपोर्ट लिखी है हमारे नामे आज हमें रिपोर्ट लिखोई तेरे नामे ऐसा रिपोर्ट बनाबे की सारी दुनिया बिल्कुल अच्छो बोले जाने সারা দুনিয়া এবার প্রতিবাদের মশাল নিয়ে ছুটে আসবে। তোদের মতন ওই সমাজের শত্রুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ছাই। আর আগে ওদেরই খুন দিয়ে ও আগামী লিভিয়ে দিবি ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে বলছি, খবরদার তো আমাকে ছেড়ে দে। दोस्तों तुम लोग द्रौपदी का वस्त्र हरण सुनिए लेकिन देखा नहीं है आज हमें ये आधुनिक द्रौपदी का ऐसा वस्त्र हरण कर दे के सारे दुनिया बिल्कुल ताज्जुब बने जावे कोई नहीं आएगा मेरे जैसा आधुनिक द्रौपदी को रक्षा करने के लिए कोई किसान जी नहीं आएगा তোদের মতন কলির দুঃশাসনের হাত থেকে কলির দ্রৌপদীকে রক্ষা করতে ওই কৃষ্ণনাথ হোক, এই শক্তিমান আছে, শক্তিমান। ওকে তুমি ক্ষমা করো না। ও অনেক নারীর চোখের জল ঝরিয়েছে, অনেক নারীর সম্ভ্রম নষ্ট করেছে। ওকে তুমি শান্তি দাও, শান্তি দাও শক্তিমান, ওকে তুমি চরম শান্তি দাও। এই অভিশপ্ত সমাজের হাত থেকে, এই কলির দুঃশাসনের হাত থেকে মুক্তি দিতে আজকের এই শক্তিমানের জন্ম। তাই অসহায় মানুষের চোখে যদি এক বন্ধু অশ্রু ঝরায়, স্বর্গের ভগবান হলেও এই শক্তিমানের হাত থেকে সে রেহাই পাবে না। अल्लाह कसम आज हाथ तक तैयार भागते पार्टी का शक्तिमान मौत के लिए तैयार होगा खोका
सपने में बहुत बार सुनी थी किंतु लेकिन लेकिन कौन है कितना प्यारा है ना आज अभी সর্বহারা ভিখারি গো বাবু এক জনসমুদ্রের অতল গহ্বরে আমার স্নেহের মুক্ত দুটো হারিয়ে গেছে তাই তো 22 বছর ধরে তাদেরকে আমি তন্ন তন্ন করে খুঁজছি তোমার কি হারিয়ে গেছে আমার আছে আমার খুশি ভরা সংসার স্ত্রী পরিবার আর 2 খোকা হ্যাঁ গো বাবু মশাইরা 22 বছর আগে 27 ফাল্গুনে নির্মল সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় যে হারিয়ে গেছে আমার 7 রাজার ধন 2 মানে 87 ফাল্গুন মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের না জানে আমার সেই হতভাগ্য খোকা দুটো কোথায় কিভাবে বেঁচে আছে আরো তো তাদেরকে কেউ কাজে ডেকে আদর করবে না না রে আরে বাচ্চারা আর আমি তোদেরকে কাবিল হয়ে বসে বসে ঘুরতে দেবো না আমি মায়ের সব অভাব তোদের পূর্ণ করবো খোকা ছেলে তোর বাবা বুঝি हमारा पिताजी साजबूझ हारिए गए আমি बहुत खुश হতো পাগলা বাবা बहुत खुश হতো क्योंकि बेहिसाब पृथ्वीতে আমাকে नफरत की दुनिया है एक बाप की तूफान बनिए थे जिंदा रहने से भी हमारा पास पुरना है पगला बाबा हमारा पास पुरना है একটু দাঁড়া তোকে আমি একটু ভালো করে দেখবো হ্যাঁ আরো ভালো করে তোকে জানার চেষ্টা করবো কেন তুই মারা এক বদনসিব সন্তান কেন তোর বাবা বেঁচে থেকে মৃত আমি তোরই মাঝে খুঁজে দেখবো আমার হারিয়ে যাওয়া 2 মানিকে একটা মানিকে খোকা হ্যালো তুমি ফিরে এসো তোমার ওমা কণ্ঠস্বর আমার কত চেনা চেনা লাগছে তুমি বলে যাও বাংলা বাবা কে তুমি কি তোমার আর কারাই ভগবান হারিয়ে যাওয়া তুই তবে কি তুমিও সেই 27 ফাল্গুনের কোনো নীরব সাক্ষী সেটা সময় বলবে ফুলবালি তুমি এখন যেতে পারো আর তোমার কোনো ভয় নেই কারণ এই শক্তিমানের পর শের খানের মনের ভিতরে জীবন্ত শয়তানটা শেষ হয়ে গেছে আর তোমার কোনো ভয় নেই তুমি এখন বাড়ি যেতে পারো বাড়ি আমার বাড়ি কিন্তু কোথায় যাবো শক্তিমান কেন কে আছে আমার কেন
তোমার আত্মীয় স্বজন, মা বাবা? একদিন আমার সব ছিল, কিন্তু কিন্তু আজ আমার তারা কেউ নেই। কেউ নেই মানে? না, ছোট্টবেলায় আমার মা বাবা দুজনেই মারা গেছে। বাবা ছিল ওই পুজোগুনাকে কারখানার কর্মচারী। পুজোগুনাকে নাকি ওই সব কর্মে সে বাধা দিয়েছিল বলে তাকে খুন করে দিল। আমি ওই বস্তির ওই ছোট্ট ঘরে একা থাকি। ফুল বিক্রি করে কোনো রকমে আমি আমার পেট চালাই, কিন্তু ওই বস্তির কিছু নোংরা ছেলেরা আমাকে দেখে অশ্লীল ব্যবহার করে, অশ্লীল কথা বলে। আমার মনে হয় যেন কোন সময় ওদের লালসার ভাষায় এই শক্তিমান বেঁচে থাকতে এই পলাশ ডাঙার বুকে আর কেউ কোনোদিন কোনো নারীর সম্ভ্রমহানি করতে পারবে না। দাঁড়াও, একটু দাঁড়াও শক্তিমান, একটু দাঁড়াও। এই গরিব ফুলবালি হয়তো তোমাকে কোনো কিছু দেওয়ার মতন কিছু থাকবে না, হয়তো সে তোমাকে কোনো বাঁধনে বাঁধতেও পারবে না। তবে প্রথমবার আমি আমার এই রক্ত গোলাপ দিয়ে তোমাকে জানাই সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি দেখি আমায়, দেখে নিবি কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি ভালোবাসা, प्यार, मोहब्बत नहीं, ओ साली सपनम शेर खान को दिमाग को प्यार का दरिया में फंसाते चाहिए। मेरा शेर को मोहब्बत को दुनिया में फंसाते चाहिए, कभी नहीं। वो प्यार को टुकड़ों टुकड़ों करके और सपनम को शादी करवे पिताजी, सच्चा इंसान बनिए। अभी शबनम के लिए प्यार का घर बनाबे। क्या बोला बेटा? तू इंसान बोल बे, प्यार का घर बना बे। पिताजी हमें सिर का शैतान बोले कि इंसान बनते पारे ना। अरे बेटा, आजकल का दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है। खूनी गुंडा होने के नाते कोई आदमी तो के नौकरी दिवे ना, भूखा पेट में कोई आदमी तो के एक पैसा भीख भी दिवे ना। ये दुनिया सिर्फ ताकत से चलता है, चाकू पिस्तौल पर चलता है। आजकल का दुनिया में कोई 1 रुपया भीख मांगले, कोई साला तो के एक पैसा भी भीख दिवे ना। लेकिन उसका सामने चाकू पिस्तौल हो गए, वो साला पूरा पॉकेट खाली करे तो हाथे धोड़िए दिवे। आजकल दुनिया से चाकू और पिस्तौल पर चलता है रे बेटा। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तौल थोड़े ना पिताजी। तबे हमारे जवान का क्या होगा? शक्तिमान को घायल करने के लिए हमें जो 10,000 रुपया एडवांस लीजिए, उसका क्या? पिताजी शेर बेटा, शैतान का साथ और अभी कोई काम नहीं करेगा। शेर बेटा, दुनिया का कोई पिताजी को तुम देखिए जो छोटा उम्र में अपना बेटा को पिताओं पर कलों पे तुले ना दिए, चाकू और पिस्तौल तुले दिए। शेर बेटा, केदो पिताजी केदो मेरा अपना बेटा को इस शेर को शैतान को पापी को बना कर ले। केदो छोटा उम्र में
अपना बेटा को चाकू और पिस्तौल छोड़ के कलम और पिस्तौल तुले ना दिले এই শের শেরখানে তুমি নিজের বেটা নাও বলে क्या बोला सलीम अभी यही रहमान उस्ताद का अपना बेटा ना जी झूठ झूठ बेटा झूठ एक छोटा बिल्कुल झूठ बोलছে না ঝুট নয় আমার আব্বাজান আমাকে সব বলেছে কারণ সে একদিন তোমারই সামনে ছিল তোমার পকেটে কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান সে আমাকে আরো বলেছে কি বলেছে সেলিম তোমার জীবনের আসল ইতিহাস मेरा जीवन का असली इतिहास হ্যাঁ আসেন ভাই ए छोटा ভালো চাস তো তেরা জবান বন্ধ না এই বস্তির সবাই জানে এই শেখ খান তোমার নিজের বেটা নয় তোমার চাকু পিস্তলের ভয়ে সবাই মুখ বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে শেখ খান, आवाज छोटा और एक बार झूठ बोलेगा तो मैं तेरा जबन कर दूंगा नहीं याद रखना बेटा तू मेरा अपना बेटा अचेत তোকে আমি 22 साल से पाल पोस করে বড় করিয়েছি এই ছোট ছোট বাতকে সাথ মনে করে এই রহমান ওস্তাদ का साथ गद्दारी করবি তো उसका अंजाम बहुत पिताजी बहुत खतरनाक होगा हाँ সেলিম তুই ঠিক জানিস আমি এই রহমান ওস্তাদের বেটা না আছে আমার আব্বাজান আমাকে কখনো মিথ্যা কথা বলেনি শেখ ভাই আমি বলছি তুমি এই রহমান ওস্তাদের নিজের বেটা নও তুই আমি কোন আছি কোথায় আছে আমার আপনি আব্বা যান কোথায় আমার আপনি যান কোথায় আমার আপনি গো কে আমি কে এ আল্লাহ তুই বতা দে আমি কোন আছি কোন শেখ ভাই तू ठीक बोलिएছিস सलीम अभी रहमान उस्ताद का असली बेटा ना छी इसीलिए আমার এই চাকরি দিন ওই আব্বাজান का प्यार চাইলে রহমান উস্তাদ আমাকে দারু का বোতল এগিয়ে দিত কারবান দিয়ে এই দর্দ को টিকে রাখতো ওই রহমান উস্তাদ আমাকে कोई नहीं ने পেলি ওই রহমান উস্তাদ আমাকে हे अल्लाह मुझे सच्चाई का रास्ता दिखा दे अल्लाह मुझे सच्चाई का रास्ता दिखा दे আমি রাস্তা দেখাবো তোমাকে শেখ ভাই আমি এক নতুন জীবন গড়ার রাস্তা দেখাবো নতুন জীবন হ্যাঁ শের ভাই আমার দিদি যে তোমার পথে বসে আছে আজও যে তোমার পথে বসে আছে শের ভাই क्या क्या बोला सलीम तेरा दीदी सबदम हमके प्यार करे হ্যাঁ শের ভাই सलीम তাই বলছি শের ভাই তুমি এই অন্ধকার জীবন ছেড়ে আমার দিদির হাত ধরে এক নতুন জীবন এক নতুন জীবন तुम जीवो सलीम রিপোর্টার বিপ্লব মুখার্জি শান্তির সংসারে আমি এমন বিষ ঢেলেছি যে সেই বিষের জ্বালায় পুরো ফ্যামিলিটাই জ্বলছে রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে আর অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সাল্লাল আমার চলার পথে কয়েকটা বাধা আমি এক তুড়িতেই উড়িয়ে দিয়েছি এইবার ওই শের খানকে দিয়ে
শক্তিমানকে শেষ করে দিতে পারলেই शेर खान और अपना कोई काम करবে না। তুই কি কায়দা করে আবার শের খানের রেট বাড়াতে এসেছিস রবান? দেব 20, 25, এমনকি 50,000 লাগলে দিতে রাজি আছি। যেমন করি হোক ওই শক্তিমানকে আমি শেষ করতে চাই। আর ওই শক্তিমানই আমার চলার পথে একমাত্র বাধা। আমার বাত তো শুনে না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুনতে চাই ওই শক্তিমানের মৃত্যু সংবাদ। বল, কত টাকা চাই তো? 25, 50? वो शेर खान अपना काम করবে না মালিক। एक बस्ती वाली लड़की शेर खान ने दिमाग पीके दिए थे। शेर खान वो लड़की का साथ प्यार का घर बसाबे, शादी করে इंसान बोलবে। মিথ্যে কথা। কাল শের খান শক্তিমানের কাছে মার খেয়ে ফিরে এসেছে বলে আজ তুমি মিথ্যে কাহিনী শোনাতে এসেছো। बहुत बोला मेम साहब। शेर खान शेर আছে शेर। শের কি শের? সেটা কালকেই প্রমাণ হয়ে গেছে। তুই কি বলছিস সেটা? ঠিকই বলছি দাদা সোনা। কাল যদি একটা পাগল শের না বাঁচাতো তাহলে শক্তিমানের পরিবর্তে শের খানের নামটা এই পৃথিবী থেকে একবার আউট হয়ে যেত। আমি কি শুনছি রমন? যাকে তুই এতকাল শেরের সাথে তুলনা করে এসেছিস তার ক্ষমতা এতই তুচ্ছ। দে আমার টাকা ফেরত দে। रुपया वापस करे। ए रोहमन उस्ताद अपना बाप को छोटा করবে না মালিক। मैं खुद ही শক্তিমান কে পাকাবে। না রহমান, আমি শের খানের তোকে কোথায় টাকা দিয়েছি, তাই শের খানের হাতে আমি কাজ দেখতে চাই। এমন করি হোক দ্বিতীয়বার ওই শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য শের খানকে তোকে রাজি করাতেই হবে। लेकिन शेर खान और हमारा कोई बात सुनবে না মালিক। কেন তোমার নিজের ছেলে তোমার কথা শুনবে না কেন? वो अपना मेरा अपना बेटा होने तो हमारी बात जरूर सुनतो मेम साहब, लेकिन वो शेर खान को কি বললি রহমান? শের খান তোর নিজের বেটা নয়। बोलते তাহলে কে ওই শের খান? गलती হয়ে গেছে মালিক, एकदम गलती হয়ে গেছে। Shut up! বল मेरा बेटा को हमें जरूर समझाবে। বল বল, কে ওই শের খান? কি ওর আসল পরিচয়? कुछ नहीं मालिक, कुछ नहीं। ओ अल्लाह कसम, ओ शेर खान हमार बेटा আছে মালিক। আমি शेर खान को जरूर समझाবে मालिक। आपका काम हमें जरूर कराবে। রহমান ওস্তাদ মনে হয় আমাদের কাছে কিছু গোপন করে গেল দাদা সোনা। শের খান যদি ওই নিজের বেটা না হয় তো কে ওই শের খান? কেন ওকে রহমান নিজের বেটার পরিচয় মানুষ করলো? আবার একটা চিন্তা ব্রেনে না জমা হলো। না দাদা শোনো না, শুধু তোমার ব্রেনেই নয়, এমন কিছু অনেক দুশ্চিন্তা আমার ব্রেনেও ঘোরাফেরা করছে। তোর আবার কিসের দুশ্চিন্তা নেই? তুই ওরই এবারে বুঝঙ্গে লাগে একমাত্র বোন। খাবি, ঘুরবি, মৌজ মস্তি করবি, লাইফটাকে যেভাবে এনজয় করতে চাস সেইভাবেই করবি। সেটাই করতে আমি চেয়েছিলাম দাদা সোনা। আমি ভেবেছিলাম তুমি ওই স্বরূপ আর স্বর্ণালীর জীবনে এমন গেম খেলবে যাতে ওরা একেবারে ছিটকে বেরিয়ে যাবে। আর সেই সুযোগে আমি সুইসাইড গেম খেলে স্বরূপকে একেবারে জিতে নেব। আর তারপর তিলে তিলে ওকে শেষ করে দিয়ে আমার অপমানের আমি যোগ্য প্রতিশোধ নেব। এই গেমটাই তো আমিও খেলতে চেয়েছিলাম। দাদা সোনা হঠাৎ এইভাবে স্বরূপ অফসাইডে ঢুকে ফাউল করে বুঝতে কে তা জানতো? যাই হোক, এই চ্যাপ্টারটা এবার আমি এখন ক্লোজ করতে চাই, কারণ এক নতুন চ্যাপ্টার আমার ব্রেনে এসে আঘাত করে দিচ্ছে। নতুন চ্যাপ্টার মানে? হ্যাঁ, কাল থেকে বিশাল বিজনেসম্যান আসবে, তাই তাকে যদি খুশি করা যায় সে হয়তো আমাকে বিজনেস পার্টনার বানিয়ে দিতে পারে, জানি।
তার জন্য তো চিন্তার কি আছে? আর সেই কথা তো আমি ভেবেছিলাম, আর সেটাই জন্য আমি দিয়েছিলাম। হ্যাঁ, ও দাদা শোনা তুমি কি ভাবছো? না মানে ভাবছিলাম তুই কি কাজটা তুই করতে পারবি। ডোন্ট ওয়ারি দাদা শোনা, মনে করো তুমি ফান্সির বিজনেসম্যান আর আমি তোমার এনজয় পার্টনার। এইভাবে তোমার হাত ধরে টেনে নিয়ে বলবো, ये मेरा दिल प्यार का दीवाना, ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में ढल जाना, मुश्किल है प्यारे तेरा बचने जाना, ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में ढल जाना, मुश्किल है प्यारे तेरा बचने जाना, ए मेरा दिल प्यार का दीवाना, ए मेरा दिल प्यार का परवाना। আমি কি পথ ভুল করে ওই এমএলএ স্যারের বাড়ি বদলে কোনো 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি? 5 স্টার হোটেল নয় মিস্টার রায়, ভালো করে চেয়ে দেখুন, এটা আমারই বাড়ি। সত্যি স্যার, সত্যি আপনার সব কিছুতেই না একটা রাজকীয় ব্যাপার আছে। বাড়িতে বসেই এমন একটা সুন্দরী মাল আমদানি করা কেবলমাত্র আপনাকেই মানায়। কি বললেন? মালটার জন্য কত টাকা রেট দিয়েছেন স্যার? পারলে পারলে আমিও একদিনের জন্য আমি কোনো মাল নই, আমি ওনার একমাত্র বোন। শুনুন একটা, এই সব মেয়েদেরকে তো মাল বলেই জানে, কিন্তু কোন মালটা যে কার বোন সেটা আমি জানবো কি করে স্যার? বাজে কথা বন্ধ করুন, বলুন কি জন্য এসেছি। আরে কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। সারা কানে কানে বলবো সিগারেট ম্যাটার। হ্যাঁ বলুন বলুন। ওই শক্তিমানের জন্য না আপনি আর ভাববেন না। হ্যাঁ, ওই শক্তিমানকে প্যাচে ফেলার জন্য আমি একটা দারুণ আইডিয়া ফেলেছি। আইডিয়া? কি আইডিয়া? বলবো না। আমার আইডিয়াটাকে অ্যাপ্লাই করে আপনি শক্তিমানকে ধরে ফেলবেন আর আমার পারিশ্রমিকটা মাঠে মারা যাবে, সেটি হচ্ছে না। শক্তিমান পলাশ ডাকার প্রতি আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। একজন পুলিশ অফিসার হিসাবে তাকে অ্যারেস্ট করা আপনার কর্তব্য, বুঝেছেন? আরে ধুর মশাই, আজকালকার দিনে কে কার কতটুকু কর্তব্য করছে আপনি বলুন তো? এই আপনার কথাই ধরুন না স্যার, যারা আপনাকে ভোট দিয়ে জেতালো আপনি এখন তাদের পেছনে দিয়ে মানে তাদের সাড়ে সর্বনাশ করে আপনার জীবনে সারা বছরটাকে আপনি আজকাল কেউ আর এই জনগণের সেবা করবার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে এই পকেট ভরানোর জন্য। আজকাল পুলিশরাও আর কর্তব্য করার জন্য কেউ ডিউটি করে না। আমি আপনাদের পকেট ফুটো করে কিছুটা মালপুরি বের করে আনাটা না আমাদের ওভার ডিউটি। তা আপনার ওই ওভার ডিউটির দক্ষিণাটা কত বলুন তো? বলবো না, বলবো না, বলবো না। এটা মুশকিলে পড়া গেল। আরে শক্তিমানকে লড়বার জন্য আপনাকে কত টাকা দিতে হবে সেটা বলুন। 10,000, 20,000? আরে বাবা, ওটা তো আমার টোপ সাজাতেই শেষ হয়ে যায়। কি বললেন? না মানে আজকালকার পুলিশরা তো স্যার আপনাদের ঘুষের টাকাতেই বলবান।
আপনারা যত টাকা ঘুষ দিয়ে আমাদের দিল খুশ করতে পারবেন, আমাদের শক্তিও না ঠিক তত গুণ বেড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি 25,000ই দেবো। কিন্তু কাজটা যদি না হয়, হবে না মানে? আমি হলাম কিনা এই পলাশডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, আর আমি কেনা ওই ছিচকে মস্তানকে এই রে, এই শক্তিমানের কানে কথাটা আবার পৌঁছে যাবে না তো? মিস্টার রায়, শুনুন শুনুন স্যার শুনুন, আমি আমার এই আইনের খাতি উর্তি ছুঁয়ে শপথ করছি, 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে ওই শক্তিমানকে আপনার সামনে যদি হাজির করতে না পারি, বাকি টাকা আপনি আমাকে দেবেন না? দিন স্যার, 10,000 টাকা অ্যাডভান্স দিন। এই 10,000 টাকা। এই হলো আজকের সভ্য সমাজের নিদর্শন, আর এটাই হলো স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। পাগলাটা আমার কোথা থেকে এলো? আরে স্যার, পাগলা টাগলা নয়, আমার মনে হয় ও একটা ভিখিরি, আর আজকালকার ভিখিরিরাও না ওরকম দার্শনিকদের মতন কথা বলে স্যার। বলবেই তো স্যার, ভিখারিরা এই দেশের বাস্তব সমাজটাকে ভালো করে জেনেছে। এ দেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পড়ছে, তবু এই দেশের অধিকাংশ মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না। একদম ঠিক বলেছো, দেখেছেন স্যার কিরকম দার্শনিকদের মতন কথা বলছে? বড় লোকরা তাদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকা দামি খাবার আমাদের মতো ভিখারিকে না দিয়ে ওই কুকুরদের জন্য যে সমাজে মানুষের চেয়ে কুকুরের কদর বেশি, কেমন সভ্য সমাজ তোমরা বলতে পারো? এই রাস্তায় তোরা এখান থেকে লাথি মেরে দাঁড়াবো। আরে ও তো বাস্তব সত্যিটাই বলছে স্যার। আপনার কথাই ধরুন না স্যার, আপনার ওই দুটো কুকুরের পেছনে মাসে যে টাকাটা খরচা হয়, সেই টাকা দিয়ে তো আমার মনে হয় এরকম 20টা ভিখারি পাগলকে অনায়াসেই পোষা যেত। আরে তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে, তাহলে আমাদের স্যার বোধহয় তোমার গলায় একটা রূপোর চেন পরিয়ে না ওই কুকুর মহলে মহাসমাদরে পুষে রাখছে। কে যেমন তোমাকে সোনার চেন পরিয়ে পুষে রেখেছে, তাই না অফিসার? কি আজে বাজে কথা বলছো, কি আজে বাজে কথা বলছো? আইনের ওই খাকি উটদের সম্মানটাই তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। দেশের সর্বোচ্চ প্রতীক অশোক চক্র লাগানো টুপিটা দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করতে চাইছো অফিসার। কেমন কেমন পুলিশ গো তুমি? আমি তো নামেই পুলিশ স্যার, তবে জাতের নয়। আমি যদি জাত পুলিশ হতাম না, তাহলে তোমার এসব বেআইনি কথাবার্তা বলার অপরাধে আমি তোমাকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যাব। তাহলে তো সবার আগে ওই লোকটাকে অ্যারেস্ট করা উচিত, কারণ ওই লোকটা তো তার বেআইনি কারবার চালাতে গিয়ে তোমায় ঘুষ দিয়ে কিনতে চাইছে। এই রাজকে তুই জানিস না তোর সামনে দাঁড়িয়ে কথা বলছি, নেহাত আমি জুতো মেরে হাত বন্ধ করি না, তাই নইলে তোকে এতক্ষণ আমি ভুজঙ্গ মানে শ্বাস। তবে আমি কখনো কেউ মতো সকল মারি না, অজগরের মতো আমি আস্ত গিলে। তুমি সেই অজগর যে আমার জীবনের 22টা বছর কেড়ে নিয়েছ, যে আমার স্বপ্নে ভরা অতীতটাকে কেড়ে নিয়েছ, যে আমার জীবন থেকে ঝুঁচিয়ে নিয়েছ পরিবারকে। সত্যি করে বল,
আমি ধ্বংসের মহাধূমকে, আমি সর্বনাশের বন্যী, আমি মহাপ্রলয়ের, আমি সাইক্লোন, হুশিয়ার বুঝুঙ্গ না। একটা কথা তুমি কাঠ খুলে শুনে রাখো, তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতেছে, তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতেছে, তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতেছে।